একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনারা জানেন যে সোহেল তাজের বাবাকে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। মূলত তিনি পদত্যাগ করেন, কিন্তু পদত্যাগ করাটা তার মানে না করার কোনো অপশন তার হাতে ছিল না। যাই হোক, তো সেই সোহেল তাজের বাবাকে কিন্তু শেখ মুজিব মৃত্যুর আগ দিন পর্যন্ত তাকে কিন্তু গৃহবন্দী এবং তার বাড়ির আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো। তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাদের কখন বৈঠক হয়, কি হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো। আচ্ছা, এই কথাগুলো কিন্তু মানে আমার মুখের কথা না, এটা তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা, এই বইয়ের তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন। এটা আপনার এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোট আনকোট পেয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়েই কাজ করেন। এরা প্রত্যেকভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে। এদের এদের পরিবারের ডিএনএ টেস্ট করলে ওদের কিছু বাবা-টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যাইতে পারে। কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে করে এসছে, তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম-টেম হয়েছে, ওইখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে এই যে ছাত্রলীগ, যুবলীগ দেখেন, এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া। অনেকে দেখবেন আওয়ামী লীগের প্রতি বিশাল ৩২ নাম্বার বিশাল ব্যাপার, এখানে বসে না কি হয়েছে, ৩২ নাম্বারে বসে শেখ হাসিনা এই এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে, ৩২ নাম্বারে বসে বাকশাল গঠন হয়েছে। সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানানভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু। আজকে যখন কথা বলছে, আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে। এগুলি গায়ে লাগে না? গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য।